আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এভরিওয়ান। আশা করি আপনারা সকল সুস্থ আছেন, ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন আবার আর একটা ব্লগ আপনারা লগে শেয়ার কইরাম। আশা করি আপনারা ভালো লাগবো। আজকে আমার বেশি রান্না নাই, আমার অনেক তরকারিগুলা রয়ে গেছে, কারণ অনেক সময় ওই কিতা বাড়া খাওয়া পড়ে যায়, দাওয়াত খাওয়া পড়ে যায়, বাসাত খাওয়া হয় না। সো আমি জাস্ট টু টপ আপ আমি দুইটা তরকারি রান্নাম। একটা হইলে গিয়া কয়েক টুকরা রৌ মাছ ভিজাইছি, এটা বেশি কিতা নাই, বালা মাছ না, বালা বলতে মানে কুরুর ইটা নাই, একটু লেঙ্গুর বাজু খল্লা খাটা ওটা টাইপ অফ মাছ। আর এক ব্লক কিতা বার করছি আমি, এটা রৌ মাছের ডিম। তো ইলিশা মাছের ডিম, রৌ মাছের ডিম, বোয়ালের ডিম, এই ডিমগুলা প্রায় সময়ও মিলে দোকানও, কিন্তু ইলিশার ডিম সকল সময় মিলে না। আর এক দুইবার আমি আনছি ইলিশার ডিম আইনা হারি, আমরা কোনো ডিনাই ইজ এক্সপেন্সিভ, বাকা দামও অন্য ডিম থাকি, কিন্তু আইনা এখানে মনে হয় একটা বা দুইটা অংশ খালি বালা রাখিয়া দেখিয়া আমি বাকি সব বিনো ফেলাইছি। অত গন্ধ আর ছোট ছোট, একেবারে ছোট ছোট, মানে মনে হয় যেন কি তখন ফক্ত হইছে না বালা টিকানে। আর এখানে বেবি ইলিশার ডিম মনে হয়। আর এখানে মানে দইবার আগে ওইটা ছুটিও যায় গি খেতে হয়ে যায়, রান্দার মতো নাই ওলা খানাকে, আর গন্ধ ওইটা ছুটাইবা কিলা যত দইবা তো ওইটা যাইব গিয়ে আরো। সো ওলা খান ওটাকে আমার ইলিশার ডিমর পাই দিয়ে মন উঠি গেছে, অনলেস যদি দেখি না জানে প্রপার সুন্দর ডিম, নাইলে আমি বোয়ালের ডিম আর নাইলে রৌ মাছের ডিমও প্রায় সময় আনি। তো সেদিনকো চকু পড়ছে আমার রৌ মাছের ডিম। তো এক ব্লক আনছি আমি। ব্লক বলতে কিতা আস্তা ব্লকের মাঝে বড় একটা ডিম অ্যান্ড ছোটো আরো উটুকুনি একটা, তো দুইটা ডিমও নাই, একটা ডিম ও খালি মনে হয় একটা মাছের ডিমও এক ব্লক আর কি। And again, I mean, these things, it doesn't come cheap. ওইও মনে হয় I think 4 or 5 pound না কিতা একটা ব্লক কিতা প্রাইস। তো যাই হোক, খাইতে চাইলে যদি জানে চাইতে তো আর পয়সার বাঁচাইয়া দামর বাঁচাইয়া হারি কিতা কথা ফাটা নাই। আমার প্রাইস মেনশন করার কারণ হইল গিয়া যেনে আইস খাইল জিনিস সকল অত দাম হয়েছে, অত বুঝাইতাম চাইলাম আর কি। সো ডিমটারে আমি ফয়লা একটা ক্যালেন্ডারের মাঝে একটুক ফাফ দিছি, যেনে দেখছেন আপনারা ফানির মাঝে সামান্য জেলাখান আমরা এটা ফাফ দেই, ডাইরেক্ট ফানির মাঝে নাই, বা ক্যালেন্ডারের মাঝে লইয়া তলে ফানি ধুইয়া আর সামান্য একটু খালি হালকা পাবে দইয়া আর ফাফ দিছি, জেলা দেখরা ওলাখান একটু আলগস কইরা যে সময় একটু ফেম হয়ে যায় দেন একটু আদ দিয়ে হালকা ভাবে আর কি একটা ওয়াশ করিলে বা ওয়াশ কইরা আর ওলাখান আপনারা জেলা সাইন ওলাখান সাইজ আমি খাটিলাই। দেন ওই এখানে যখন কেতা হয় না ডিমটা এখানে যেনে ফেইজের লগে বা মশলার লগে মাশ হয় না, ইটস নট স্ক্রাম্বল এগস এলাখান নাই, বাকা একটু টুকরা পিস থাকে আর কি। আর রৌ মাছ এদিকে আমি আজকে রান্নাম উড়ি বেশি দিই, ফ্রোজেন বেশি। আমি সবসময় চেষ্টা করি যেন বেশি রান্নার আগে বা বেশি ইভেন শাক দিবার আগে সামান্য একটা কিতা করি সিদ্ধ দেই গরম পানির মাঝে, আর নাইলে একটা স্মেল যেন করে লাইক স্মেল করে যেনে উড়ি বেশির, আমি ওটা তা সহ্য করতাম পারি না, খাইতাম পারি না বেশি মজা, কিন্তু ও গন্ধটা আমি সহ্য করতাম পারি না। সো আমি রান্নার আগে একটা ফাফ দিলাই সামান্য গরম পানির মাঝে দিলাইলে গন্ধটা যায় গিয়ে আর সামান্য একটু কিতা হয়ে যায়, সিদ্ধ হওয়াতে সাহায্য হয়ে যায়। আর যখন মশলা মাঝে দিবা আবার ঠিকানে বনিয়ে লিবা, গন্ধও নাই and then ইজিলি আর কি সিদ্ধ হয়ে যায়। সো আজকে আমি রৌ মাছ রান্নাম উড়ি বেশি দিয়া ফ্রোজেন। গত বছরের আমার কিছু ধনিয়া পাতা রয়েছিল ফ্রোজেন করা, এগুলোর মাঝে খুব একটা গ্রান, তো যে সময় থাকে না ফ্রেশ বা যদি চাই যেনে খুব একটা কেটা করতাম নাইস গ্রান হইতো ধনিয়া পাতার, দেন ও পাতাগুলো একটু দেই আর কি। অ্যান্ড আজকে আমি ডিম রাঁধছি, রৌ মাছের ডিম রাঁধছি টমাটো দি। আপনারা যদি চাইন যেনে বড়ই দি খাইতা, শুকনা বড়ই দিয়া যেনে টেঙ্গা রান্ধন জেলা খান, যদি ওলা খান অনেক ডিম খাইন আমি বা খাসা আম এই ধরনের জিনিস দেয়া, আমি জানি না খেয়ে কিলা খাইন, কিন্তু আমি অতটা টেঙ্গা বালা পাই না যেনে বড়ই বা আমর, অত টেঙ্গা আসলে ওইও খাওয়া আমি পারি না,
অতটা খাইতাম, কিন্তু টমেটো টেঙ্গা এবার I quite like it. So আমি আজকে বেবি টমেটো এনে ওগুন আছিল আমরা গরো। So ছোট টমেটো বাক্কা কতটা আছিল ওগুন দিয়ে একটা তরকারি রাঁধছি আমি। So ডিম দি আমি রাঁধছি টমেটো and বিসি দি রাঁধছি রৌ মাছ। তো রান্নাম যে জায়গাত ভাবলাম যে একটা শেয়ার করিলাই আপনার লগে, মেবি আপনারা কিবা কিতা করতে পারবা, কিছু কেন থেকে আইডিয়া নিতে পারবা। মানে অনেকজনে কিবা ডিমরে ইলাখান সিদ্ধ দিন না, যেলাখান আমি সিদ্ধ দিছি। সো দুইটা হইল হারি আমার ডিম and টমেটো টেঙ্গা and এটা হইল হারি রৌ মাছ উড়ি বিসি দি। আলহামদুলিল্লাহ আমার দুইটা তরকারিও ওই গেছে কি আজকের রান্না আসলে আমার এটা মন করা রান্না, কোনো জেনে হিলাখান জোগাড় করে রান্না ইলা কিচ্ছু নাই। সো আইসো আছিল ফ্রোজেন করা বেশি বেশি বার করে লিছে ফট করি, তার বাদে ডিম রান্ধি লিছে, টমেটো এটা তোর সবসময় থাকেও চেরি টমেটো যেটা বা টমেটো এটা ফ্রিজও থাকে। তো চিন্তা করে ভাবলাম যে একটা সবজিও বানাইলাই, দেন ওই ভালো কিন্তু হয়ে যাব, একটু আডিশনাল হয়ে যাব। দেন আলু টালু যা আছে ফ্রিজও যেটা আছে লেফট ওভার সবজি হতার টুকরা অনেক সময় বাচ্চা স্টে ফ্রাই কিতা তারা বানাইয়া খায়। অ্যান্ড একজারা খাইব একজারা রাখবো, এখান দেখবা আর খাওয়া হইতো নাই। অ্যান্ড ফ্রিজও থাকতে দেন ফসে নিজের চৌকো ফেললে হয়তো ফালাই আর নাইলে তরকারিত বা শাক সবজির মাঝে ওটা আড করি আর কি। তো আমি কোনো সময় যে সময় সবজি বানাই আমার 3টা ফ্রিজ আছে, সকলটি বা চাইমো চাইয়া দেখমো তাইনটানোর ওটা টুকরা রয়েছে হতা টুকরা রয়েছে, সব তাই এখানে দলা কইরা তার বাদে সবজির মাঝে ডালি। যে তেমন ভাবে আজকে আমি এখানে বেশি কিছু আছিল না, ওটা খুঁটিনাটি যেটা আছে অ্যান্ড বেশ করে একটু আলু আর কারট আছিল ফসি যার সেও মনে হয় কোনো কি নিজেও আনছিলাম, খাওয়া হয়েছে না। কারট দিছি অ্যান্ড দেন কেটা আছিল এটা ব্রকলি আছিল ফ্রোজেন কয়েক টুকরা রয়ে গেছে। অ্যান্ড দেন স্প্লিট বিনস যেটা আমি এনে রাখি, স্প্লিট বিনস রয়ে গেছে বাক্কা কতখান, তো সবটা দিয়া একটা মিক্স ভেজিটেবল হয়ে গেল কি। সো আরও একটা জিনিস অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার কোনো শাক সবজি ডাইল এই ধরনের জিনিস অন্য খানো দেখছেন যারা বাচ্চা ভেজিটেবল খাই না বা তারা ভেজিটেবল তরকারি বালা খাই না বা অতটা পছন্দ করে খাই না, কিন্তু আমার কোনো এই জিনিসটা আসলে খুব কিতা হয়, শখে খাওয়া হয়। সো এই জন্য আমি রাঁধছি আজকে একটা মাছ রানলাম, একটা সবজি রানলাম, একটা ডিম দি টেঙ্কা করলাম, কিন্তু সবচেয়ে পয়লা খাওয়া হয়ে যাব সবজিটা। আলহামদুলিল্লাহ আই থিঙ্ক ইন দ্যাট ওয়ে আম লাকি। সো এখানেও আমার একজনে দিছিলা এক মুঠ লাই পাতা, ইফিরে আমার কোনো গার্ডেনিং আমি করছি না, একটা টবর মাঝে কয়েকটা বাখর থইছিলাম কিতা কইরা ছিটাইয়া উঠছে দেখছি, কিন্তু রীতিমতো এলা ফানিও দিলাম না, সো উঠেন না। সো ই এক মুঠ কিতা পাতা দিছিলা আমার একজনে লাই পাতা, অনেক কই আচ্ছা একটু শখ করে লাই পাতা, কিন্তু নাই তো কই পেলে তার ওগুন দিয়ে একটু ছোটো করে একটা কিতা করি লাই, একটা ভর্তা করি লাই। সো টিনোর কিতা মাছ যেনে আছে মাখরোল বা সার্ডিন যে কোনো দিয়ে উইব, আমার করে আছিল আজকো মাখরোল টিনোর যেটা ওটা দিয়া অ্যান্ড এই ফাতাগুলা দিয়া আমি ছোটো করি একটা চাটনিও করছি। তো সকলটা তোরা আপনার লগে আমি এমনি শেয়ার করে নিলাম। আজকে কোনো হিলা কেটা কইরা হারি তাইয়ার ইয়া রান্না নাই, আজকে চলতি ফাতা যেটা আইছে অতও করছি। আলহামদুলিল্লাহ আজকে মজার খানি হয়ে গেছে। বর্তা জাতি জিনিস হইলে তো আমরা পেট পরা খানি হয়ে যায়, আপনি বলি শখ করে খাইন, আমার ফুরতাও বালা ফাইন, আমার হাজবেন্ডও বালা ফাইন, মাশাআল্লাহ আমার ফয় খাইতো নাই, কিন্তু আমার ফুরিনতে খাইবা, তারা খুব শখ করে খাইন। আর জালুল আমার বাচ্চাতে টলারেট করতে পারেন, এটা কোনো কমপ্লেন থাকে না আমার ঘরে যেন জাল বেশি।
আমার ফুয়া ওইও যদি না তরকারি মাঝে যেন তার লাগিয়ে কমাইয়া দেওয়া লাগবো এলাকান কিছু নাই আমার নর্মাল জাল ঠাল আমি দিয়া হারিয়ে আমার বাচ্চাতে ফারণ করতা সো আজকে ওইও ছোট মোটো একটা ব্লগ আপনারা লগে শেয়ার করলাম জাস্ট আজকের দিন আমি কিতা করছি কি মেইন আমার ও দুইটা তরকারিও রান্দা আছিল সবজিটা আর এই চাটনিটা এটা আসলে আমি হেসে মাথা টানিয়া কইটা রান্দিলাই দেন আমার আরো একটা দুইটা জিনিস আলাদা হয়ে গেল আর এই পাতাগুলা নিয়ে 2-3 দিন ধরে ফ্রিজও হইতে আরো কিন্তু খেতে হয়ে যাও খাইলাই নাইলে নষ্ট হয়ে যাইব দেন চাটনিটা ওই বানাইলাম আচ্ছা আরো একটা জিনিস শুনি অনেকজনে কিতা করেন মাতইন যেন চাটনি আসলে বলে ওই চাটনি বর্তা এই জাতির জিনিস বলে আসলে মাখানির গেছে মানে খুব একটা মনে মুরাদে একটা মাখানি বলে দেওয়া লাগে খুব সুন্দর করে মাখাইলে যত সুন্দর করে মাখাইবাই অত গিয়া হারি মজা হয় বলে আর কি সো আমিও চেষ্টা করি ওলাখান ফলো করার যেন সুন্দর করে মাখাইয়া হারি অ্যান্ড মনে মুরাদে বর্তাটা হইতো আর কি সো আজকে আমার ছোট একটা ব্লগ আশা করি আপনারা ভালো লাগবো অ্যান্ড যদি ভালো লাগে থাকে প্লিজ আপনারা সবসময় রিমাইন্ডার দেই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অত স্লো গ্রোথ হইল আমার চ্যানেলের মেবি আমি কোনো হিলাখান এফেক্ট দিলাম না এর লাগি মনে হয় অনেকজনে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি and আশা করি আজকের ব্লগটা আমার ভালো লাগবে আপনাদের কাছে and কিছু একটু সরিষার তেলও দিলাম যেন সরিষার তেলটা দিলে আলাদা একটা টেস্ট হয় and really tasty আছিল ফ্রেশ ফাটা সাতা তো সো রিয়েলি নাইস তো আজকের ব্লগটা আমার ওখানেও আমি শেষ করিলাই আগে আমি কোনো ব্লগ আবার আপনার লগে দেখো হইব কত হইব and প্লিজ দোয়াত রাখতে ভুলবা না and like I said yes please do support me and inshallah আগামীতে দেখো হইব আজকের লাগি এই পর্যন্ত আপনারা কাছ থেকে বিদায় নেই কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু